চলো আজ তোমাদেরকে দেখাই সয়াবিন কারি কীভাবে করে। তো তার জন্য দেখো সাফওলা সয়াবিন নিয়ে নিয়েছি। তো সাফওলার যে সয়াবিনগুলো হয় এগুলো কিন্তু খুব ভালো মানের, জলে দিলেই বেশ বড় বড় সাইজের হয়ে যায় আর নরম তুলতুলে হয়। তো পুরো ভিডিওটি রেসিপিটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি ছোট সাইজের 4টে আলু নিয়েছি, তোমরা বড় সাইজের হলে 2টো আলু নেবে। আমি এই রকম সাইজের পিস করে নিয়েছি, তোমরা চাইলে ডুমো ডুমো করতে পারো। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো এগুলো আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন এই 5টা একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি বললে, যেহেতু সব কিছুর মধ্যেই একটা নিজস্ব রস আছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেই জন্য আর জল না দিলেও চলবে। আর দিয়ে দেব অল্প করে জিরে। এখন মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তো আমি এখন এই সয়াবিনগুলো এই জলটার মধ্যে দিয়ে দেব। সয়াবিনগুলো এতই ভালো, এখন সাইজটা দেখো, গরম জলে দেওয়া মাত্রই এগুলো কতটা বড় সাইজের হবে তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। তো তোমরা অবশ্যই সাফওলাটা নেবে, এটা খুব ভালো সয়াবিন। জলটা কিন্তু যত ফুটছে সয়াবিনগুলো দেখো তত বড় হয়ে যাচ্ছে। আর তোমরা চাইলে গরম জলের মধ্যেও কিন্তু এটা ভিজিয়ে দিতে পারো, আর চাইলে ফুটন্ত জলের মধ্যে দিয়েও নাড়াচাড়া করতে পারো। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সয়াবিনগুলোও দেখো জলে একদম ফুলে উঠেছে, নরম তুলোর মতো, দেখো পুরো তুলো হয়ে গেছে নরম। আর যেটা লাগবে সেটা হলো, এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি দেখেছো, টমেটো ছিল, পেঁয়াজ ছিল, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর ছিল অল্প করে জিরে। আর এখানে নিয়ে নিয়েছি রেড চিলি, লাল লঙ্কার গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো রয়েছে, হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে লবণ। একসঙ্গে এটা কিন্তু মশলাটা দিয়ে আলুটার উপরে কষাবো। আলু ভাজার তেলটার মধ্যে আমি এখন কি ফোড়ন দিতে চলেছি চলো সেটা তোমাদেরকে দেখাই। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এখানে আছে একটা গোলমরিচ, একটা লবঙ্গ। আমি বেশি দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালের পরিমাণ বেশি হয়ে গেলে বাড়িতে কেউ খেতে পারবে না। আর সেটা তোমরা অবশ্যই যে ঝাল খাবে সেটা বুঝে। আর দিয়ে দিচ্ছি অল্প করে 5 ফোড়ন। সব কিছু এখন তেলটার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সয়াবিনটাকে কিন্তু এইভাবে নিকড়ে ওই এর যে জলটা রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে। এটা থাকলে কিন্তু সয়াবিনটা খেতে কিন্তু তেমন একটা সুস্বাদু হবে না। যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সব কিছু একসাথে, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর কষানো মশলাটার ওপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তার উপরে দিয়ে দেব যে সয়াবিনগুলো জল নিকড়ে পরিষ্কার করে রেখেছিলাম, জলটাকে কিন্তু অবশ্যই নিকড়ে ফেলে দেবে। আর এখন এই মশলাটা দিয়ে আলুগুলো, সয়াবিনগুলো ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখন কিন্তু ভালোভাবে কষাতে হবে। এইভাবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকবো বেশ 5 থেকে 7 মিনিট। এইভাবে কিছুক্ষণ কষানোর পরে দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলু কিন্তু কেটে যাচ্ছে, ভালো মতো সিদ্ধ হয়েছে। আর সয়াবিন তো ভালো মতোই সিদ্ধ হয়েছিল। তো চলো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটার যে জলটা ছিল সেই জলটা।
মশলা বাটা জলটা দেওয়ার পরেও কিন্তু আরেকটু জল লাগবে, আর একটু ফ্রেশ জল আমি দিয়ে দিলাম। এখন কিন্তু এইভাবে মিনিট 5 ফুটতে দেয়া হবে। তো সয়াবিনটা এখন রেডি হয়ে গেছে। সয়াবিন কষা বা রসা যে কোনো তোমরা নাম দিতে পারো। উপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা মশলা। সয়াবিন একদম রেডি হয়ে গেছে, সেই জন্য উপর দিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। সয়াবিন রসা বা কষা এখন খাওয়ার জন্য রুটি দিয়ে একদম প্রস্তুত হয়ে গেছে। আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প করে ধনিয়া পাতা। তো দেখো কতটা সুন্দর কালার, স্বাদ, গন্ধ। বানিয়ে ফেলো তোমরাও।